I'm coming home. I'm coming home. Tell the world I'm coming. নমস্কার বন্ধুরা, মনীষা বানার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খিচুড়ি বানাবো, তাই নিয়েছি 1 বাটি আতপ চাল। আর ওই বাটিরই মাকে আমি 1 বাটি নিয়েছি মুসুর ডাল। তো এটাকে ভালো করে ধুয়ে নেব। আর আমার মিঠু এসে গেছে ডাল খাবে বলে। মিঠু চলো, হয়ে গেছে, চলো না, তুমি চাল ডাল এখানে একটু খেয়ে নাও। এই যে এখানে দিয়েছি, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার A few moments later. চাল আর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার একটু আমি গ্যাসটা জেলে দিয়ে ওর মধ্যে আমি একটু নেড়ে দেবো। দুটো আমি তেজপাতা দিয়েছি, এক চামচের পরিমাণ ঘি দিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আমি চানা ডালটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঠান্ডা ওয়েদার আছে, সামান্য বৃষ্টি পড়ছে হালকা হালকা গুঁড়ো গুঁড়ো, তাই আমরা আজকে ভাবলাম খিচুড়ি বানাবো। ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর অল্প নুন দিচ্ছি। পরে আবার নুনটা দিলে স্বাদ মতো দিয়ে দেবো একটু। আর হয়ে গেছে। আমি এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল। এবার আমি এগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এদিকে চাল ডালটা সেদ্ধ হচ্ছে। আমি এবার সবজি দিয়ে যেহেতু করবো, তাই জন্য আমি আলু, কুমড়ো আর ফুলকপি দেবো মধ্যে সবজি। তাই সবজিটাকে ভেজে নেবো। কড়াই তেল দিয়েছি, প্রথমে আলুটা ভেজে নেব। এর মধ্যে কুমড়ো আর ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব।
একটু এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এইগুলো এবার আমি পানির মধ্যে দিয়ে দেবো। যেগুলো চাল ডাল সেদ্ধ হচ্ছে, এটা তো তখন সেদ্ধ হোক, তখন আমি খিচুড়ির সঙ্গে পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা হবো, আর সেগুলো ভাজা করে নিচ্ছিলাম। এখন পাঁপড়টা আমি ভেজে নেবো। তোমার তেল দিয়ে দিয়েছি। পাঁপড়টাকে আমি, বড় পাঁপড় ছিল, এটা কুচো কুচো করে কেটে দিয়েছি। থাকুন না, চলবে। পাঁপড়টা আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন আর পটলটা ভেজে নেব। বেগুন পটলটা কেটে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই তেল দিয়েছি, সাদা তেল। এর মধ্যে আমি এবার বেগুন আর পটলটা ভেজে নেব। একসাথে সব ভেজে নিচ্ছি পটল আর বেগুনটা। বেগুনের পটলটা ভাজা হচ্ছে। এবার খিচুড়িটা আমি মশলা করব, তার জন্য আমি নিরামিষই খিচুড়ি করব। তাই এতে পেঁয়াজ রসুন ছাড়াই করব খিচুড়িটা। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো আমার ঝাল কম আছে, যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আর দুটো টমেটো কেটে দিয়েছি, আর আদা দিয়েছি এতটা। এবার ওর মধ্যে একটুখানি গোটা দিয়ে দেবো, হাফ চামচ মতো গোটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা মশলাটা এবার করে নেবো, মিক্সিতে বেটে নেবো। মশলাটা আমার বাটা হয়ে গেছে। খিচুড়িতে যে মশলা দেবো, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষে নেওয়ার জন্য। ওর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি চিনি।
এরপর আমি মশলাটা দিয়ে দেবো। চিনিটা একটু গোলা গোলা হয়ে এসছে। মশলাটাকে একটু ভালো করে কষে নেব। এদিকে আমার চাল ডাল সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। মশলাটা কষে এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার হাঁড়ি দিয়ে দেবো আমি। এবার আমি ওর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়োটা নিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। মশলাটা একটু হালকাভাবে কষতে হবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। একটু তেল তেল উঠে গেলে পরে তারপর মশলাটা দেবো। ওর মধ্যে আমি একটুখানি দিচ্ছি রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু দিচ্ছি হলুদের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকমভাবে দেবেন। মশলাটা তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার মশলাটা আমি খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। খিচুড়িটা এবার মশলাটা আমি মিশিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। এবার একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। আতপ চাল ছিল বলে তাড়াতাড়ি এটা ফুটে গেছে, গলে গেছে চালটা। এর মধ্যে উপর দিয়ে একটু ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে দিলাম। খিচুড়িটা ফুটতে আমার শুরু হয়ে গেছে। এবার আমি একটুখানি ঘি অ্যাড করে নামিয়ে দেব। খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। দুপুরের খাবার আমার রেডি হয়ে গেছে। খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা। খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।